সবশেষ জাতীয় নির্বাচনে দেশব্যাপী ৩০% বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দলটির পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। ইতোমধ্যে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনগুলোর জন্য কেমন প্রস্তুতি শুরু করেছে জামায়াত তা জানতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মুখোমুখি হয় সময় সংবাদ। তারা জানান, সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের জন্য ৩ জন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এসব তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ঈদের পর থেকেই মাঠ গোছাতে নেমে পড়বেন তারা। পুরো দমে আমরা সারা দেশে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। আমাদের আগের প্রস্তুতি আছে, এখন আমরা সব জায়গায় যেতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমাদের জোর কার্যক্রম চলছে কিন্তু সারা দেশেই। সিটি কর্পোরেশনগুলো যেহেতু প্রথম হবে সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার করেছেন, সেই জন্য প্রথমে বলছি যে এই ব্যাপারে আলোচনা করে প্রস্তাবনা পাঠানোর জন্য প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে 3 জনের একটা প্যানেল ওনারা পাঠাবেন। আমরা এটা এখানে কেন্দ্রীয় কমিটি ফাইনাল করব। আর বাকি যতগুলো স্থানীয় সরকার কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও প্রস্তুতি নেওয়া হবে। তো এটা লোকালি আমরা ডিসিশন নেব। নেতারা জানান, জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশ নিলেও স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়তে চায় দলটি। এখন পর্যন্ত ডিসিশনে হচ্ছে যে আমরা এককভাবে করে আলাদা আলাদা করব। স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে ওনারা কাজ করবেন। 2-1টা দল তো প্রার্থী ঘোষণা করছে, তারা তো আর আমাদের সাথে আলাপ করে নাই, এই জন্য আমরা আমাদের প্রস্তুতিটা পুরোদমে নিচ্ছি। জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 77 আসনে জয়লাভ করে, যার মধ্যে 68 আসন পায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।